দেখতে দেখতে কেটে গেল শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের একটি বছর। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটার 3 দিন পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন 24-5 আগস্ট যেদিন শেখ হাসিনা সবার অগোচরে দেশ ত্যাগ করেন, এর মধ্য দিয়ে গণজাগরণের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আর তাই জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অভ্যুত্থানকালে ছাত্র জনতাকে হত্যার বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এরপর 2025-এর 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার জাতির সামনে উপস্থাপন করে জুলাই ঘোষণাপত্র। 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। অবশেষে 2025-এর 5 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সে মোতাবেক 6 আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠানো হয়। আর এর সাথে সাথেই জাতীয় নির্বাচনের পথে এগিয়ে চলেছে দেশ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।